আজকে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দেশবাসীকে এবং আমার নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার এই দলের প্রতিষ্ঠাতা, তারও মাফেরাত কামনা করি এবং আমাদের দেশ নেত্রী অসুস্থ আছে, তারও সুস্থতা কামনা করি। তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং তারেক রহমান এই দেশে আসবে বীরের বেশে। নারায়ণগঞ্জবাসীকে এই মেসেজ দিতে যাচ্ছি যে আমার দেশবাসী আজকে আমাদের নির্বাচন হবে আর আমাদের নারায়ণগঞ্জে সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলব ইনশাল্লাহ। সবার সহযোগিতা কামনা করি। এই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং আমি দুঃশাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে আপনাদের প্রিয় মানুষ জাকির খান দীর্ঘদিন যাবৎ তাকে নির্যাতন করা হয়েছিল, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি খুব ছোটবেলা থেকে তাকে চিনি, দেখেছি খুব কাছ থেকে। আমি যখন কারাগারে প্রথম যাই তখন উনি কারাগারে 10 বছরের। বাংলাদেশ জাতীয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই দিনে শহীদ শাওনকে স্মরণ করছি। যে শহীদ শাওন বিগত স্বৈরাচারী শেখ হাসিনার পালিত সন্ত্রাসী পুলিশ বাহিনী দ্বারা আমার ভাই শাওন নিহত হয়েছে। সেই শাওনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি শুধু এটুকু বলতে চাই, আজকে নারায়ণগঞ্জবাসী দেখিয়ে দিচ্ছে যে আমার নেতা জাকির খান নারায়ণগঞ্জে এক অদ্বিতীয়। আমরা চাই আগামীতে জাকির খানকে নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে এমপি নমিনেশন যাতে আমরা পেতে পারি, সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।